ঘূর্ণিঝড়ের খবর জানতে যাচ্ছি রাজধানীর আবহাওয়া অফিসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থান কোথায় আর গতিবেগ কেমন, আর কখন নাগাদ দুর্বল হতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? তৌফিক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঘূর্ণিঝড় রিমালের বর্তমান অবস্থা কিন্তু অনেক অংশই কিন্তু স্থলভাগে উঠে আসতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ না করলেও তারা কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। সেটি যেমনটি তারা রাতে আমাদেরকে জানিয়েছিলেন যে সকাল নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়ের অবস্থানটি বা তার মূল অংশটি স্থলভাগে উঠে আসবে। ঠিক সেই গতিপথেই কিন্তু এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। এবং আপনারা জেনে থাকবেন যে যখন ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে আসে তখন কিন্তু ধীরে ধীরে তা নিম্নচাপে পরিণত হয় এবং ঠিক সেই অবস্থানে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে এবং তার প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে এবং ঢাকাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল থেকেই আমরা বলতে পারি মধ্যরাত থেকেই কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে সকাল নাগাদ এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে সারাদিন ব্যাপী কিন্তু দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটি কিন্তু আরও একদিন থাকার সম্ভাবনার কথাও আমাদেরকে বলছেন। এবং যদি আপনাদেরকে বলি এই ঘূর্ণিঝড়টি কখন নাগাদ তার শক্তিমত্তা হারাবে, সেটি আবহাওয়া অফিস যেটি বলছে যে সকাল 10টা কিংবা 11টার মধ্যেই কিন্তু স্থলভাগে মূল অংশটি অতিক্রম করবে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে শক্তি হারাবে এবং এটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হওয়া মাত্রই কিন্তু বৃষ্টির মাধ্যমে সেই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। এবং আবহাওয়া অফিসের 9:30টায় একটি আনুষ্ঠানিক ব্রিফ রয়েছে এবং তারপরে কিন্তু আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আর আবহাওয়া অফিস যেটি বলছে যে যেহেতু জোয়ারের সময় এই ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে উপকূলে, সেক্ষেত্রে কিন্তু জলোচ্ছ্বাসের যেই উচ্চতা সেই উচ্চতা কিন্তু অনেক বেশি ছিল এবং এ কারণেই কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তারা করছেন। তো সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা স্থলভাগে অনেক অংশই চলে গিয়েছে। হয়তো আপনাদেরকে আর কিছুক্ষণ পরে আবহাওয়া অফিস থেকে আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো। তৌফিক। এবার যাচ্ছি কুয়াকাটায় স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরেন দাসের কাছে। কাজল, ঘূর্ণিঝড় আঘাত হানার পর কি অবস্থা দেখছেন? এখানে যে অবস্থা খুবই ভয়ানক অবস্থা। এখানে সকাল থেকে কি বলবো যে রাতভর এবং সকালে কখনো প্রচন্ড কখনো একটু হালকা থাকবে, এখন প্রচন্ড বেগে ঝড়ো বাতাস বইছে এবং বৃষ্টি সমানে বৃষ্টি এবং দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকে না, বাতাস উড়িয়ে নিয়ে যায় এমন একটা অবস্থা। তো আসলে এত মানুষ, এখানকার মানুষের সাথে আমি কথা বলেছি যে তারা এই উপকূল এলাকার এরকম ঝড়ের গতি একটা না এত সময় নিয়ে একই গাছে প্রবাহমান, যেটি কিনা এই প্রথম তারা দেখতে পাচ্ছে এবং এই ঝড়টি আসলেই ঘূর্ণিঝড়টির নমুনা খুবই একটি কঠিন একটি নমুনা নিয়ে আসছে। তো এখানকার মানুষ এখনো নিরাপদে আছে। অনেক দোকানপাট ধ্বংস হয়েছে সাগরের তুফানে এবং ঝড়ের বাতাসে। প্রচুর গাছপালা পড়েছে রাস্তাঘাটে, কাঁচা ঘরবাড়ি উপচে পড়েছে এরকম আমাদের কাছে খবর আছে এবং উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধবিহীন নিম্নাঞ্চল আছে সেগুলো পানিতে তলিয়ে গেছে এবং অনেকেই রাতে আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রে আবার সকালবেলা তারা বের হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটা বিচে কিন্তু 3-4টি ট্রাক্টর গাড়ি কিন্তু বালির নিচে চাপা পড়ে গেছে এবং অনেকগুলো দোকানপাট আমরা সাগরে ভাসতে দেখেছি সকালে। কিন্তু এখন জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারের শুরুর সাথে সাথে কিন্তু এখানকার মানুষের আশঙ্কা যেটি যে এখনো এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে এবং আরো ভয়াবহ রূপ নেবে জোয়ার বাড়ার সাথে সাথে। কাজল, আপনি নিরাপদে থাকুন। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর।